আসসালামু আলাইকুম। আপনাদের একটা গল্প বলি। অনেকেই হয়তো গল্পটা জানেন, অনেকে হয়তো জানেন না। চট্টগ্রামের পার্বত্য এলাকার একটি ছেলে শিবির করত। বয়স মাত্র ১৬। শিবির করার জন্য তাকে জেলে যেতে হয়েছে। জেল খেটেছে। বয়স যখন ১৮ কি ১৯ বা ২০ হবে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর তার এই জেল খাটা নিয়ে কিছু সাংবাদিক ছোটখাটো পত্রিকার প্রশ্ন করেছিল, আচ্ছা তুমি তো জেল খেটে এসছো ঢাকা ইউনিভার্সিটিতে, এখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কি হতে চাও তুমি? তার মানে তার শিক্ষা জীবন নিয়ে প্রশ্নটা করা হয়েছিল বলে এমনটি ভাবা হচ্ছে বা এমনটি লেখা আছে এই গল্পটার মধ্যে। উনি বলেছিলেন, আমি একদিন ডাকসুর ভিপি হব। সাংবাদিকরা হাসলেন, বললেন, এত বাঘা বাঘা নেতা ঢাকা শহরে থাকে, বহুদিন যাবৎ আন্দোলন করছে, সংগ্রাম করছে, তারা হতে পারছে না। আর ঢাকা ইউনিভার্সিটির এই যে ডাকসুর ইলেকশন, এ তো বন্ধ, এ কবে হবে তার ঠিক নেই। উত্তরে বলেছিল, হবে, হতেই হবে। একদিন একদিন ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নির্বাচন হবে, আমি ইলেকশন করব, আমি জয় পাবো ইনশাল্লাহ। সাংবাদিকরা হেসে বিদায় নিলেন। তারপর যেটা হলো, এই ছেলেটি ঢাকা ইউনিভার্সিটিতে ইলেকশন করলো, বিপুল পরিমাণে ভোট পেয়ে এমনভাবে জয় করলো যা একটা রেকর্ড হয়ে রইল। ওর নাম সাদিক কাইম। এখন অনেকেই বলছেন, সাদিক কাইমকে এভাবে থামিয়ে রাখলে চলবে না, সাদিক কাইমকে আরো অনেক দূর যেতে হবে। কিন্তু এর মধ্যে বিপাকে ভাবলো ছাত্রদল। আপনারা জানেন, ১ ডিসেম্বর সাদিক কাইম একটি মামলা করবার জন্য আদালতে হাজির হয়েছে এবং উনি শাহবাগ থানায় একটি মামলা করেছে। তার মামলার মূল উদ্দেশ্য হলো তাদেরকে বা তার যে সদস্যরা আছে ডাকসুর, বিশেষ করে মেয়ে সদস্যরা আছে, তাদেরকে বিভিন্ন আইডি থেকে বুলিং করা হচ্ছে এবং এইটা রাষ্ট্রবিরোধী, সমাজবিরোধী। সেই মামলা করবার পর যদিও বিএনপি থেকে বা ছাত্রদল থেকে বলা হচ্ছে যে সাদিক কাইম তো এখন মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে দিল। এটা যদি বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়, যে আপনি যে কোনো একটা কন্টেন্টে যে একজন মেয়েকে যেভাবে বুলিং করবেন, যদি এটা বাক স্বাধীনতা লঙ্ঘন করা হয়, তাহলে আমরা সবাই বলবো এ ধরনের বাক স্বাধীনতা লঙ্ঘন হওয়া ভালো। এর মধ্যে একটা সুখবর এলো, সাদিক কাইমকে অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডনের দাওয়াত দেওয়া হয়েছে। এবার ভাবুন, সেই ১৬ বছরের ছেলেটি যে রাজনীতি করতে বলো, রাজনীতি বলতে ভুল হবে, শিবির করত, শিবির তো অনেকেই করতো, কিন্তু তাকে জেলে যেতে হয়েছিল। সেই সাদিক কায়েম এখন লন্ডন জয় করতে যাচ্ছে। এখানে কি এর থামা হয়ে যাবে? মনে হয় না। অনেকেই বলছেন, আমরা সাদিক কায়েমকে এমপি হিসেবে দেখতে চাই। আমার মনে হয় জামাতে ইসলাম সাদিক কায়েমকে সেইভাবে এক্সপ্লয়েট করবেন, কারণ সাদিক কায়েম যে একজন কাজের মানুষ, একজন কর্মঠ ব্যক্তি এবং একজন সৎ ব্যক্তি, তার প্রমাণ উনি অলরেডি দিয়ে গেছেন। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলের সংস্করণ, ঢাকা ইউনিভার্সিটিতে যে ক্যান্টিনের খাবার দাবার সেখানে সংস্করণ, এমনকি তুরস্ক থেকে একটা বিরাট ফান্ড এনে মেডিকেল সেন্টার করেছেন এবং শোনা কথা চায়নার ফান্ডে অনেকগুলো টাকা পেয়েছেন, যেটা দিয়ে সাদিক কাইমরা বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হল গঠন করছেন এবং সবাই বলছেন যে এখান থেকে একটি টাকাও চুরি হবে না, কারণ চুরি করার অভ্যেস তো এদের নেই। এরা চুরি করা শিখেনি, এরা চোর ধরতেও শিখেনি, এরা চুরি করা কাকে বলে জানে না। যেমনটি ধরুন, আপনি সুইডেনে আছেন, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন, এই তুমি মিথ্যা কথা বলো, ও আপনাকে জিজ্ঞাসা করবে, এই মিথ্যা কথাটা কি? আপনি এভাবে বুঝালেন যে ধরো তোমার পকেটে ৫০০ টাকা আছে, আমি তোমাকে বললাম আমাকে ৫০০ টাকা ধার দেবে, তুমি বললে আমার কাছে নেই, এটাকে মিথ্যা কথা বলা হয়। সেই মানুষটি উত্তর দেবে, আমি কেন বলবো আমার কাছে নেই, আমি বলবো আমার কাছে আছে, আমি তোমাকে দেবো না। এই জামাতের ছেলেরা বা শিবিরের ছেলেরা এমনটি, এরা মিথ্যা কথা জানে না, এরা চুরি করতে জানে না। অনেকে হয়তো হাসছেন, ভাবছেন মা এতে থেকে জামাতের আরেক নতুন দালাল এসে হাজির হয়েছে। না, আমি জামাতের দালাল নই, আমি শিবিরের দালাল নই, আমি মানুষের দালাল। যে মানুষটি ভালো কাজ করবে তার জন্য সারা জীবন দালালি করে যাব। সাদিক কাইম কয়টা হয় বলুন?
কয়টা সাদিক কায়েম হয়? এর আগে আমরা বাংলাদেশে দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন দল থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভিপিরা এসছেন, কি করেছেন। আর বিগত কয়েক মাসে দেখুন সাদিক কায়েমরা কি করছে। এটা থেকে তো আপনি চোখ সরিয়ে রাখতে পারবেন না। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা আপনাকে বলতেই হবে। সাদিক কায়েমরা যা করলো বা যা করছে, এটা এই 54 বছরে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে নেই। ইতিহাস ঘেঁটে দেখুন, ইতিহাস বলে দিবে সাদিক কায়েমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য কতটুকু নিবেদিত প্রাণ এবং ওরা কতটুকু সৎভাবে কাজ করে যাচ্ছে। যদিও যদিও অনেক বামপন্থী নেতারা বলছেন যে ওরা তো এইটা করেছে, বৃদ্ধ বয়স্ক মানুষকে গায়ে হাত দিয়েছে, গাঁজা খাওয়া বন্ধ করেছে। কারণ ওরা তো গাঁজা খায়, মানে যারা বলছে তারা গাঁজা খায়, তাদের গাঁজা খাওয়া বন্ধ, তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে অপসংস্কৃতি ঢোকানো বন্ধ। আপনি যদি আজ থেকে 6 মাস আগে ঢাকা ইউনিভার্সিটি যেয়ে থাকেন, ওই এলাকায় ঘুরে থাকেন রাত্রেবেলায়, আপনি তখনকার যে দৃশ্যগুলো দেখেছেন, আপনি যান, গ্যারান্টি দিয়ে বললাম সেই দৃশ্য আর এখন দেখবেন না। সেই দৃশ্য দেখা শেষ। এখন ঢাকা ইউনিভার্সিটির টোটালিটি দেখে আপনি আবেগ আপ্লুত হবেন। আপনি ভাববেন এটা কি সেই ঢাকা ইউনিভার্সিটি যেটাতে আমি পড়েছিলাম, যেটাতে এত অনাথ সৃষ্টি হতো, যেটাতে এত মাতাল, গাঁজা, ভাঙ, আফিং খাওয়া হতো, হলের বারান্দায় ওকি ফকিরা শুয়ে থাকতো, মেয়ে মানুষ নিয়ে কুকর্ম হতো। এটা কি সেই ঢাকা ইউনিভার্সিটি? জি, এটা সেই ঢাকা ইউনিভার্সিটি। আবর্জনা সরিয়ে পরিষ্কার করে দিয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে, আগেরগুলো যারা এসছিল, ভিপি হোক আর যেই হোক, যখনই যারা এখানে ক্ষমতায় ছিল তারা কেন পারেনি? ওই যে বললাম, ওরা মিথ্যে কথা বলতো, ওরা ঘুষ খেত, ওরা চুরি করত। আমি কারো নাম ধরে বলছি না, আপনারা হিসাব করে দেখুন আগের যারা ছিল ঢাকা ইউনিভার্সিটি, মানে ডাকসুর নেতা নেতৃবৃন্দ, তারা কি কাজ করেছে, সাদিক কাইয়ুম কি করে বেড়াচ্ছে। এজন্য থামবার নয়, এ থামবে না, এ বহুদূর যাবে। আমি আপনাদেরকে আজকে একদম দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনারা প্রয়োজনে লিখে রাখতে পারেন, এই সাদিক কায়েম একদিন বাংলাদেশের এমন এক জায়গায় যাবে যেটা দেখে সবার ঈর্ষা হবে, এবং সেই পথেই সে চলছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দাওয়াত পাওয়া একটা ইয়াং টকবকে ছেলে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। আপনি ভাবতে পারেন যে ছেলেটা এখনই অক্সফোর্ডে পা রাখবে, সেই ছেলেটা ভবিষ্যতে যে ক্যামব্রিজে যাবে না, ভবিষ্যতে যে অন্যান্য বড় ইউনিভার্সিটিতে যাবে না, তার গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারেন না। এই জন্য দিতে পারেন না যে সাদিক কাইম সৎ, সাদিক কাইম ভালো কাজ করবার জন্য এসছে। সাদিক কাইম দেখেছে এই দেশে যারাই ক্ষমতায় এসছে তারাই অপকর্মের সাথে লিপ্ত থাকে, আমরা থাকবো না। এবং এই জন্যই আজকে জামাতের হয়ে এসে বিভিন্ন শহরে শহরে ঘুরে বেড়াচ্ছে তার প্রাণপ্রিয় দল জামাতে ইসলামকে এগিয়ে নেবার জন্য। এবং মানুষ তার কথা শুনছে, মানুষ তাকে বিশ্বাস করছে, তার ক্রিয়াকর্ম দেখছে। আপনি যতবারই বলেন আপনি ভালো মানুষ বললে হবে না, মানুষ আপনাকে ভালো বলতে হবে, মানুষকে দেখাতে হবে আপনি দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছেন। চুরিচামারি করছেন না, অন্যায় করছেন না, কোনো রকম বাটপারি করছেন না। একটা কথা মনে রাখবেন, চোর, বাটপার, সুদখোর, অন্যায়কারী এদেরকে কেউ পছন্দ করে না, ভালো মানুষকে সবাই পছন্দ করে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।